আমাদের রাজ্য সভাপতি বলেছে বিষয়টা যে আপনারা জানেন বেশ কিছুদিন আগেই আমরা তিনটে সংগঠনের প্রতিনিধিরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করি। উনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে 2 মাসের মধ্যে উনি স্থায়ী একটা সমাধান করবেন। পাশাপাশি আমরাও বেশ কিছু প্রপোজাল দিয়ে এসেছিলাম এবং কিছু নথিপত্র মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দিয়ে এসেছিলাম যে পথে আমাদেরকে উনি সেভ করতে পারবেন। কিন্তু আজকে অলরেডি 1-1.5 মাস অতিক্রান্ত, আমরা কোনো কিছুই বুঝতে পারছি না যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের স্থায়ী সমাধান করবেন কি করবেন না। সেই জায়গায় দাঁড়িয়ে যেহেতু আমরা একটা দায়িত্বসম্পন্ন সংগঠন, দায়িত্বশীল সংগঠন, সেই সংগঠনের পক্ষ থেকে আমরা দায়িত্ব নিয়ে বলছি যে আমরা 2 মাস বলেছে মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা 2 মাস সময় দেব, কিন্তু তারপর কিন্তু আমরা যে আগামী দিনের কর্মসূচিগুলো নিয়ে আসবো, যে আন্দোলন পথটা নিয়ে আসবো, তারই প্রস্তুতি এই কনভেনশনগুলো। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমরা এই কনভেনশন করছি, করে স্টেট কনভেনশনে যাব। স্টেট কনভেনশন করে আমরা সমস্ত 10,323-এর সমস্ত সংগঠন, সমস্ত সদস্যদের নিয়ে এক্সট্রিম লেভেলে আন্দোলন করব। তারই প্রস্তুতি আমরা নিচ্ছি, যদি না রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দেওয়া প্রতিশ্রুতি পালন করেন। দাবিগুলি কি ছিল? দাবিগুলো ছিল একটাই, সেই আমাদের স্থায়ী সমাধান। সেই স্থায়ী সমাধান করতে গেলে যে প্রক্রিয়াগুলো, সেগুলো আমরা আলাদা আলাদাভাবে দিয়েছিলাম। প্যারা 127 বলুন, সুপ্রিম কোর্টের গ্রুপ সি গ্রুপ ডি দেওয়ার বিষয়টা বলুন। দেখুন, রাজ্য সরকার সুপ্রিম কোর্টে 8,882 জন শিক্ষক শিক্ষয়িত্রীদের চাকরি দেওয়ার বিষয়ে এফিডেভিট করেছেন, কিন্তু পরবর্তী মুহূর্তে আমরা দেখতে পাই রাজ্য সরকার কি করলো, একটা ক্যাবিনেটে সিদ্ধান্ত নিল। কি সিদ্ধান্ত নিল? 2,000 চাকরি দেবে বলে। প্রশ্নটা হচ্ছে, একদিকে রাজ্য সরকার প্রতিশ্রুতি দিচ্ছে, সুপ্রিম কোর্টে গিয়ে লিখিত প্রতিশ্রুতি দিচ্ছে যে আমি এই 8,882 জন শিক্ষকদেরকে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগ করব। পাশাপাশি রাজ্য সরকার ক্যাবিনেট সিদ্ধান্ত নিচ্ছে 2,000 আমি চাকরি দেব। এই যে দ্বিচারিতা, এই দ্বিচারিতাগুলো বন্ধ করার জন্য আমরা আন্দোলন করি, মহাকরণ অভিযান করি। পর মুহূর্তে আমরা কি দেখতে পাই? রাজ্য সরকার তার ক্যাবিনেটের সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসে সেই সংখ্যাটাকে 2,000 থেকে 4,000 করে দেয়। প্রশ্নটা হচ্ছে, সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ আদালত, সেই আদালতে তুমি যে প্রতিশ্রুতি দিয়েছো, অন্ততপক্ষে সেই প্রতিশ্রুতি পালন করো। পাশাপাশি আমরা যে প্যারা 127-এর মূলে যে বাঁচাতে পারে তার নথিপত্র দিয়েছি। আপনাদের অবগতির জন্য বলছি, রাজ্যবাসীর অবগতির জন্য বলছি, যেই সুপ্রিম কোর্টের নির্দেশ মূলে আমাদেরকে টার্মিনেট করা হয়েছে, যদিও এটা মৌখিক টার্মিনেশন, এটা একটা অদ্ভুত সিচুয়েশন। শিক্ষা দপ্তর চলছে না কি করছে বুঝতে পারছি না আমরা। রাজ্যের শিক্ষা দপ্তর এবং শিক্ষামন্ত্রী মৌখিক কিরকম সময় হচ্ছে?